আজ বন্ধুরা কাঁচা ধনেপাতা বাটবো, কিন্তু ধনেপাতাটা আমি এমনভাবে বাটবো তোমরা মনে হয় এইভাবে কোনোদিনও কাঁচা ধনেপাতা বাটা খাওনি। আশা করছি আমি খাওনি তোমরা কেউ ওইভাবে। একটু অন্যরকমভাবে কাঁচা ধনেপাতাটা বাটবো। আর উপকরণ কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাই। দেখো, ধনেপাতাগুলো আমি দু টুকরো করে দিয়েছি। ধনেপাতাগুলোকে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে দিয়েছি, কেন বড় বড় তো ধনেপাতাগুলো বড় বড় অবস্থায় দিতে পারিনি। আর কেটে দিয়েছি দুভাগ করে। আর তার সঙ্গে দিচ্ছি দেখো 5-6 পিস রসুন আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আচ্ছা, মেন উপকরণ যেটা সেটা হচ্ছে পোস্ত। দেখো, পোস্ত দিয়ে আজকে আমি কাঁচা ধনেপাতাটা বাটা করব। পোস্ত আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে দিলাম। এইবার সামান্য একটু জল দেব। ব্যাস, আর একটু দিয়ে দিই জল, যদি আবার না ঘোরে মিক্সিটা। এইবার আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ধনেপাতা পোস্ত দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে চামচে দিয়ে নেড়ে তারপরে ভাত দিয়ে মেখে খেতে হবে। একটু জল জল হয়ে গেছে বন্ধুরা। আর কি করব, এটা শিলনোড়াতে বাটলে পরে ভালো হতো। আমার যেহেতু শিলনোড়া নেই, এখন মিক্সিতেই পেস্ট করতে হবে, কিছু করার নেই, ওইভাবেই খেতে হবে করে। সবথেকে ভালো হয় এসব জিনিস শিলনোড়াতে বাটলে পরে খুব ভালো হয়, কিন্তু শিলনোড়া না থাকলে তো আর কিছু করার নেই, এইভাবেই খেতে হবে মিক্সিতে পেস্ট করে। তাই মিক্সিতেই পেস্ট করে নিলাম আমি। তো চলো, আমার আজকের ধনেপাতা কাঁচা ধনেপাতা পেস্ট তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।